সিবি কেন করলাম, সাপলাগুলি ভোট কেন দিলাম, আমাদের নির্যাতন করলো, আমারও মারলো, আমার স্বামীরও মারলো, আমারও মারলো। 2018 সালে বিএনপিতে ভোট দেওয়ায় এক নারীর সাথে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় আওয়ামী লীগ। এবার সেই ঘটনাকেও ছাপিয়ে গেল বিএনপি। হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে 3 সন্তানের জননীকে নষ্ট করার মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। ভুক্তভোগী নারী নলেরচর এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের অত্যন্ত দারিদ্র একজন বাসিন্দা বলে জানা গেছে। শনিবার দুপুরে চিকিৎসার জন্য নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এসে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে হাতিয়ার প্রকল্প বাজারে বিএনপি পন্থীরা আনন্দ মিছিল শুরু করে। বাজারে 3 বার মহড়া দেয় তারা। এক পর্যায়ে বাজার ছেড়ে তারা আশ্রয়ণ কেন্দ্রের গলিতে ছড়িয়ে পড়ে। ওই কেন্দ্রে মোট 950 পরিবার বসবাস করে। গলিতে ঢুকে হান্নান মাসুদের চাচাতো বোন রুনার হাজব্যান্ড আজিম সহ শাপলাকলির ভোটার যারা তাদের সবার ঘরে হামলা চালানো হয়। যারই যেভাবে পারছে সেভাবে মারধর করে। আনুমানিক 200-300 জন লোক ছিল। সামনের যারা ছিল সবাই দেশীয় অস্ত্র প্লাস কয়েকটা রাইফেল সমেত ছিল। ঘরগুলো ভাঙচুর করে জিনিসপত্র লুট করে। একটি বাইক সহ কিছু জিনিসপত্র জ্বালিয়ে দেয়। এভাবে চলতে থাকে রাত 10টা পর্যন্ত। গলির মানুষগুলোকেও বের হয় কিনা এটি তদারকি করার জন্য প্রতি গলিতে 3-4 জন পাহারাদার নিযুক্ত করে। পাহারাদার নিয়োগ করে তারা বাজারে 1 মণ মাংসের বিরিয়ানির আয়োজন করে। কলোনির পুরুষ মহিলা বিভিন্ন জন বিভিন্নভাবে পালিয়েছিলেন। কেউ কোনোভাবে মুভ করতে পারতেছিলেন না। এরপর ওরা টার্গেট করে আবার বিভিন্ন ঘরে হানা দেয়। হান্নান মাসুদের চাচাতো বোনের সাথে যারা ভোট করছিলেন সবাইকে খুঁজতে থাকে। এক পর্যায়ে ভিকটিম যিনি বর্বরতার শিকার হয়েছেন তার ঘরে দরজা ভেঙে ঢুকে পড়ে রহমান, কালা ইমরান সহ কয়েকজন। হাতিয়ার ভাষায় এ সময় তারা বলতে থাকে, গোড়ায় আমগো তারিক রহমান আছে, তোগো হান্নান নাকি? এ ধরনের কথা বলে মূলত ধ্বংসযজ্ঞ চালায়। মহিলার ভাষ্যমতে তারা আমাকে শাপলাকলি ওই জায়গায় ঢুকিয়ে দেব হ্যান ত্যান বলে ধমকাতে থাকে। তারা আমার মতো একজন বয়স্ক নারীকে ভোগ করতে পারে এটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। আমাকে টেনে কাপড় চোপড় খুলে ফেলে। 3 জনের মধ্যে রহমান আমাকে ওয়াশরুমে নিয়ে যায়। বাকি 2 জন বাহিরে পাহারায় ছিল। এরপর যা হয়েছে তা বর্ণনা করতে পারবো না। মহিলার স্টেটমেন্টের অনেকগুলো ভিডিও আছে। কিছু জায়গায় টাইম হয়তো ঠিকঠাক মিলবে না, কিন্তু ঘটনা সত্য এটাতে কোনো সন্দেহ নেই। যারা ঘটনা ঘটিয়েছে এরা ডাকাত টোকাই শ্রেণীর, আর এই মহিলাগুলো খুবই ছিন্নমূল শ্রেণীর। ভুক্তভোগীর ভাষ্য দেখে বুঝলাম এ ধরনের ঘটনা আরও অনেক ঘটেছে ওনাদের সাথে। এটাই হয়তো প্রথম না। প্রকাশের পরিবেশ পায়নি বলে এতদিন চাপা ছিল। হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, হাতিয়া থেকে আসা 32 বছর বয়সী এক নারী গতরাত 11টার দিকে সব ঘটনার বর্ণনা করে অভিযোগ করেছেন। আমরা তাকে দ্রুত ভর্তি করে গাইনি বিভাগে পাঠিয়েছি। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ভুক্তভোগীর ভাষ্যমতে শুক্রবার রাত আনুমানিক 11টার দিকে 3 ব্যক্তি তার ঘরে ঢুকে পড়ে। তাদের মধ্যে কালা ইমরান ও অজ্ঞাতনামা একজন দরজায় পাহারায় ছিলেন এবং রহমান নামের আরেক ব্যক্তি তার সম্ভ্রম নষ্ট করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়েছিল বলেও দাবি করেন ওই নারী। তিনি অভিযোগ করেন, নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপি কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে। ভুক্তভোগী জানান, ঘটনার পর শনিবার সকালে 50 থেকে 100 জন লাঠি সোটা নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরের প্রধান দরজা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং তাকে ঘর থেকে টেনে বের করে দেয়। শাপলাকলিতে ভোট দেওয়া নিয়ে কটূক্তি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। মারধরের ফলে তিনি গুরুতর আহত হয়েছেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না বলে জানান। প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখলেও শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসা নিতে এসে তিনি বিস্তারিত প্রকাশ করেন। বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান। এনসিবির কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। অন্যদিকে হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি এখনও অনানুষ্ঠানিকভাবে জানি না, খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগের সত্যতা নিরূপণে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক মামলা দায়ের বা গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। সুপ্রিয় দর্শক, বিএনপি ভবিষ্যতে কি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।